ওকে। জি ঠিক আছে। আচ্ছা, এখন আমার স্ক্রিন শেয়ার হয় না? হ্যাঁ হচ্ছে। কি দেখা যায়? গতদিনের যে পেজ দিছিলি ওইটাই আসছে। ঠিক না, তাই তো? আচ্ছা, তাহলে গত দিনকার এই কাজ সবাই কি ঠিকঠাক মতো বুঝেছেন, নাকি কারো কোনো প্রবলেম হয়েছে বুঝতে? না, প্রবলেম হয় নাই। কারো কোনো প্রবলেম হলে হাত উঠাবেন। বলছে সবাই কি বুঝেছেন? একটু সমস্যা নাই। উত্তর দিতে হবে। সবাই কি বুঝতে পেরেছেন ভালো মতো? ভাই ওই কাজ করে জমা দিয়েছে ওইগুলো কি ঠিকঠাক হয়েছে কি ভাই দেখছেন? হ্যাঁ, ওইগুলো দেখবো। ওগুলো তো দেখি নাই আমরা এখনো, আমরা এই যে ক্লাস শেষে দেখবো। ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের সেকশনে যদি আমরা যাই, তাহলে এইটা হচ্ছে আমাদের পরের সেকশন। এর স্ট্রাকচার তাহলে কি আছে আজকে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে। প্রথমে একটা সেকশন আছে, তাই না? হুম। প্রথমে এটা আমাদের একটা সেকশন আছে। সেকশনের পরে কি আছে কে বলতে পারবে? হাত উঠান তো। সবাই হাত উঠাতে পারেন তো? একদম নিচে পেজের নিচে ভাইয়া। এই যে রিয়াকশন বাটন যেটা আছে ওই জায়গায় হাত উঠানোর অপশন আছে। আচ্ছা, যে যে বুঝতে পেরেছেন একটু হাত উঠান। কে বলতে পারবেন, কে কে এখানে একটু বলেন তো, হাত উঠান তো। আচ্ছা, একজন। ঠিক আছে, আমি তাহলে দেখাই, তারপরে আপনারা আরো ভালো করে বুঝেন। তাহলে দেখেন এখানে আমাদের কি কয়টা এরিয়া আছে। এই দেখেন, এই একটা এরিয়া, তাই না? হুম, এই একটা এরিয়া, আর এই একটা এরিয়া, তাই না? তিনটা এরিয়া না এখানে আমাদের, দেখেন এখানে। আচ্ছা, এটা ড্রয়িংটা হচ্ছে মনে হয় উপরে না এসে নিচে আসছে, সেই জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা যাক, তাহলে তিনটা এরিয়া। তাহলে তিনটা এরিয়া যদি হয়, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি না? দেখেন, এই যে উপরের একটা এরিয়া আর নিচের একটা এরিয়া, তাই না? তাহলে এটাকে আমরা প্রথমে কি করতে পারতেছি, দুইটা ভাগে ভাগ করতে পারতেছি। একটা উপরের পার্ট আর একটা হচ্ছে নিচের পার্ট, তাই না? এরকম না, এই যে উপরের এই একটা উপরের পার্ট আর এই একটা হলো নিচের পার্ট, তাই না? সবাই কথা বলেন। ঠিক তাহলে ঠিক। উপরের পার্টের মধ্যে আবার কি আছে, দেখেন উপরের পার্টের মধ্যে আবার দুইটা আলাদা আলাদা ভাগ আছে, এই বাম পাশে একটা, ডান পাশে একটা, তাই না? এরকম আছে না? উপরের যে পার্টটা সেইটাতে বাম পাশে একটা হ্যাঁ ডিপ আছে, ভাগ, ডান পাশে একটা ভাগ। আবার যদি নিচেরটাই আসি, তাহলে নিচেরটা কেমন আছে? এটাতে টোটাল চারটা ভাগ করা আছে এরকম। এখানে টোটাল চারটা এরকম ভাগ করা আছে, তাই না? এরকম আছে না? জি। তাহলে কি আছে, প্রথমে একটা সেকশন আছে, আচ্ছা, এরপরে দুইটা বক্স আছে, যেটাকে আমরা গতদিন নাম বলেছি। এর নাম কি বলেন তো? কোড ল্যাঙ্গুয়েজে, আমাদের এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে কি বলে? কার কার মনে আছে বলেন তো, একটু হাত উঠান তো। এটার নাম হলো ডিভ। এই এক একটা বক্সকে আমরা ডিভ বলি, ডিভ, DIV, ডিভ। এখন যদি আমরা দেখি, প্রত্যেকটা ডিভের মধ্যে আবার আলাদা আলাদা কিছু জিনিসপত্র আছে। মনে করেন যে একটা আইকন আছে, আইকন, আইকনের পরে ডান পাশে একটা টেক্সট আছে। টেক্সট, হ্যাঁ। ডান পাশে এখানে কি আছে, একটা টেক্সট আছে। এরপরে আবার কি আছে, এখানে আবার টাইটেল আছে। এখানে আবার টাইটেল আছে, আর তার নিচে আবার কি আছে, টেক্সট আছে। এর নিচে আবার প্যারাগ্রাফ আকারে আর কি, প্যারাগ্রাফ আকারে টেক্সট আছে। এই তো হচ্ছে আছে এরকম, তাই না? তাহলে কি আছে, প্রথমে একটা সেকশন আছে, সেকশনের ভিতরে দুইটা বক্স আছে। প্রথম বক্সে বাম পাশে একটা বক্স, ডান পাশে একটা বক্স। তারপরের বক্সে
আবার 4টা আলাদা আলাদা বক্স আছে। এই 4টা বক্সের প্রত্যেকটাতে আবার একটা আইকন আছে, তারপরে একটা নাম্বার আছে আর কি, 1 2 3 4, তারপরে দা টেক্সট, তারপরে একটা টাইটেল আছে, তারপরে আবার কিছু প্যারাগ্রাফ টাইপের আছে আর কি, কিছু টেক্সট আছে। এই তো হচ্ছে এর স্ট্রাকচার, তাই না? এখন এই বক্সগুলো যদি আমরা এইটা দিয়ে রিপ্লেস করে দিই, এটা দিয়ে যদি আমরা এখন রিপ্লেস করে দিই, তাহলে কি দেখেন স্ট্রাকচার একদম একরকম, তাই না? এটা তো হচ্ছে আমাদের স্ট্রাকচার। হুম, এই স্ট্রাকচারটা কি বুঝতে পেরেছেন সবাই? এই স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা বুঝতে কারো কি সমস্যা হচ্ছে? না না সবাই ক্লিয়ার? স্ট্রাকচারটা কি ঠিক বুঝতে আছে, পেরেছেন? ক্লিয়ার। তারপরেও যদি আরেকবার বোঝাই দিতেন না, একটু ভালো ক্লিয়ার হতো। আচ্ছা, তাহলে এই যে অংশটা, এই অংশটাকে আমরা কি বলতেছি বলেন তো, কি নাম এই অংশটার? সেকশন। হুম, সেকশন। এটা ব্রিং ফ্রন্ট, ব্রিং ব্যাক, হচ্ছে না, আচ্ছা, যাক। তাহলে এই এক একটা, এই যে এরিয়াটা, এটাকে কি বলতেছি আমরা? বলতেছি সেকশন, তাই না? সেকশন এই সেকশনের মধ্যে সেকশন আবার কি আছে? এই যে তাহলে আমাদের সেকশন, এরপরে আছে কি, সেকশনের মধ্যে 2টা বক্স, এই যে প্রথম বক্স, এই যে আরেকটা বক্স। পুরো আর কি বড় বড় এরিয়া থেকে চিন্তা করতে হবে, চিন্তা করতে হবে বড় এরিয়া থেকে ছোট এরিয়ার দিকে আসবো আমরা। খেয়াল থাকবে, স্ট্রাকচার দাঁড় করানোর সময় বড় এরিয়া থেকে আমরা ছোট এরিয়ার দিকে আসব। তাহলে এইটা হচ্ছে প্রথম বড় এরিয়া, সেকশন। এই যে আমরা সেকশন নিলাম। তারপরের বড় এরিয়া কোনটা? এই উপরের এইটা। তাহলে এই যে উপরের এইটা নিলাম। তারপরে কি নিচে আছে, তাই না? নিচে আছে এটার। তাহলে এর নিচে এই যে আবার বড় এরিয়াটা নিলাম। তাহলে প্রথম বড় এরিয়াটাতে বাম পাশে একটা বক্স, এই যে ডান পাশে একটা বক্স, যে বাম পাশে একটা বক্স, ডান পাশে একটা বক্স। এখানে আমরা একটু ছেড়ে গেছি আর কি, সেটা হচ্ছে বাম পাশের বক্সে কি আছে, একটা সাব টাইটেল আছে, তারপরে আবার একটা টাইটেল আছে, তাই না? আর বাম পাশেরটাতে, এই সরি, বাম পাশেরটাতে একটা সাব টাইটেল আছে, একটা টাইটেল আছে, আর ডান পাশেরটাতে একবারে কিছু টেক্সট আছে, তাই তো? তাই না? ও নিচের বক্সটাতে যদি আসি, হ্যাঁ এই যে হ্যাঁ নিচের বক্সটাতে এই একটা পুরো আলাদা বক্স, এই একটা আলাদা বক্স, এই একটা আলাদা বক্স, এই একটা আলাদা বক্স। তাহলে কিভাবে শুরু করতে হবে স্ট্রাকচার ধরাটা? বড় থেকে ছোটর দিকে আসতে হবে, মনে থাকবে? তাহলে এখন একটা ইন্ডিভিজুয়াল যদি চলে যায়, আমরা এই যে একটা আইকন আছে, এই যে একটা আইকন, এই যে একটা নাম্বার আছে, এই যে একটা নাম্বার, এই যে একটা হেডিং আছে, এই যে একটা হেডিং, এই যে একটা প্যারাগ্রাফ আছে, এই যে একটা প্যারাগ্রাফ। এখন এই সেম জিনিসটাই এই জায়গায় রিপিট হয়েছে, কিন্তু আইকন আর টেক্সট গুলো আলাদা, তাই না? তাছাড়া তো স্ট্রাকচার একই, এক না? হ্যাঁ, সবাই কথা বলতে হবে, না কথা বলে বোবার মতো থাকলে কিন্তু হবে না। ক্লিয়ার ক্লিয়ার সবার ক্লিয়ার? তাহলে এইটাকে হ্যাঁ যদি ক্লিয়ার আমরা এখন, এইটাকে যদি আমরা এখন কোডের আকারে সাজাতে যাই, তাহলে কেমন করে সাজাবো? তাহলে দেখেন, প্রথমে কি আছে আমাদের? একটা সেকশন, এই তো হলো আমাদের সেকশন গেল, তাই না? সেকশন আছে এখন এই যে বড় বক্স, প্রথম বড় বক্স, এটা কি সেকশনের ভেতরে না বাইরে? সেকশনের ভিতরে সেকশনের ভিতরে, এই যে সেকশনের ভিতরে, তাই না? তাহলে এখন যদি আমরা একটা বক্স নিই এই জায়গাতে, এইটা হচ্ছে আমাদের এই বক্সটা সেকশনের ভিতরে। পরের যে বক্সটা আছে সেইটা কি এই বক্সের ভিতরে নাকি বক্সের বাইরে বা বক্সের নিচে? এই বক্সের এই এই বক্সের বক্সের নিচে, বাইরে তাই না? কিন্তু সেকশনের ভিতরে, তাই না? তাহলে এই যে আমরা এর, সেকশনের ভিতরে কিন্তু হ্যাঁ, ওই বক্সের বক্সের বাইরে নিয়ে নিলাম। এখন দেখেন, তারপরে প্রথমটাতে কি আছে? আবার আর একটা বক্স আছে, এই বক্সটাকে আমি জাস্ট এই জায়গায় নিয়ে আসি, এই বক্সটাকে এই জায়গাতে নিয়ে আসলাম আমি। এটাকে আমাদের কোড আকারে সাজাতে গেলে আরো বড় করা লাগবে আর কি, আমরা এটা আর একটু বড় করে নিই। তাহলে এখানে প্রথমেই আমাদের কি আছে? এই যে প্রথম বক্স যেটা, সেই বক্সটা নিলাম আমরা, তাই না? যখন আমরা লেখা লিখি তখন কিভাবে লিখি? একটা লাইনের পরে আরেকটা লাইন, তাই না? হুম। হ্যাঁ কোড লেখার ক্ষেত্রেও অবশ্যই। ঠিক একই রকম ভাবে, এরকম সেই একই জিনিস আর কি। কোডও তো একটা টেক্সট, এক লাইনের পরে আরেক লাইন। দেখেন এইটার পরে এইটা আছে, তাই না? তাহলে এইটার পরে আবার এইটা,
এরপরে দেখেন এই বক্সটা আছে, আরেকটা বক্স আছে ডান পাশে, কিন্তু আমরা যখন লেখা লিখবো, কোড লিখবো, তখন তো আর আমরা কোডের ভিতরে ডান পাশে নিতে পারবো না, কোডকে আমাদের নিচে নিচে লাইনে লাইনে লিখতে হবে। যদি লাইনে লাইনে লিখি তাহলে নিচে নিচে যাবে না, এরকম ভাবে। নিচে নিচে যাবে। হ্যাঁ, তাহলে প্রথম বক্স এই যে বাম পাশের বক্সটা আমরা কোডে লিখলাম, এরপরে লিখলাম কি ডান পাশের বক্সটা, একটার পরে আর একটা, ডান পাশে থাক বা নিচে থাক, সেটা কি হবে, নিচে নিচে আসবে টেক্সট গুলো। এটাও তো আমরা টেক্সট আকারে লিখবো কোড গুলো, তাই না? তাহলে কি হবে, স্ট্রাকচারটা কোডে যখন লিখবো তখন এরকম নিচে নিচে আসবে, পাশে থাকলেও সেটা নিচে নিচে আসবে কোডের লেখা। আর যখন আমরা সিএসএস ও করব তখন সেটা কি হবে, এরকম পাশে নিয়ে যাব। তাহলে পাশে নিয়ে যাওয়ার জন্য কোনটা কোন জায়গাতে থাকবে, কিরকম দেখা যাবে, সেটার জন্য আমরা সিএসএস ব্যবহার করব। আর এই এইচটিএমএলটা ব্যবহার করব কি জন্য, কন্টেন্ট গুলো দেওয়ার জন্য, যে এই জিনিস এখানে এখানে থাকবে, আমার এই জিনিস এই পেজে আছে, সেইটা দেওয়ার জন্য আমরা এই এইচটিএমএলটা ব্যবহার করব। আর দেখতে কেমন হবে, কোনটার পজিশন কোন জায়গায় হবে, সেটা ঠিক করব আমরা সিএসএস এর মাধ্যমে। খেয়াল থাকবে। জি খেয়াল যেমন থাকবে। যেমন মনে করেন যে যদি আমাদের কোশ্চিন, আমরা পরীক্ষার হলে গিয়েছি, কোশ্চিন এসছে, প্রথমে কি করব, আমরা খাতায় মার্জিন করি না সুন্দর করে, হুম, সুন্দর করে হ্যাঁ মার্জিন করি। অনেকে আবার কি করে, ছোটবেলায় আমরাও করেছি, পেন্সিল দিয়ে দাগ কাটতো যেন লাইনগুলো সোজা হয়, তাই না? হ্যাঁ কিন্তু যখন আপনি লিখছেন তখন কোনটা কোন জায়গায় লিখতে হবে সেটা সেইভাবে করতে। যদি মনে করেন যে আমাদের ইয়ে থাকতো, জ্যামিতি থাকতো, তাহলে কি করতে হতো, লেখার পর একটু চিন্তা করতে হতো যে এই জায়গায় ফাঁকা আছে, ডান পাশে এই জায়গায় আমি চিত্রটা খাই, বাম পাশে এই জায়গায় ফাঁকা, চিত্রটা এই জায়গায় খাই, তাই না? এরকম চিন্তা করতে হতো না? হ্যাঁ হুম, হ্যাঁ, এরকম চিন্তাই হ্যাঁ, হতো। ঠিক একই রকম জিনিস আর কি। মনে করেন যে আপনি মার্জিন টার্জিন দিয়ে এই খাতাটা রেডি করেছেন, এখন টেক্সট গুলো এইভাবে সুন্দর করে একটার পরে একটা লিখছেন, এইবার টেক্সট গুলোকে ফরম্যাটেড করছেন, ওই জ্যামিতির মতো করে ফরম্যাটেড করছেন, কিন্তু ফরম্যাটেড করার জন্য আমরা এখানে কি ব্যবহার করি, পেন্সিল না, আমরা এই জায়গায় সিএসএস ব্যবহার করি। ক্লিয়ার কথা? হুম হ্যাঁ স্যার। আচ্ছা, তারপরে যদি আবার এই বক্সে আসি, এবার তাহলে এর ভিতরে আবার 4টা বক্স ছিল, তাই না? তাহলে আমি 4টা বক্স আলাদা আলাদা নিই। তাহলে এখন বলেন তো, প্রথম বক্স নিলাম, পরের বক্স কোন জায়গায় যাবে? নিচে যাবে। পরের বক্স নিচে। নিচে যাবে। গুড। তাহলে তারপরের বক্স তার নিচে, এর পরের বক্স আবার ধাপে এর ধাপে নিচে। চারটা নিচে। হ্যাঁ, এটা কিন্তু আমরা ভিজুয়ালি কোড করতেছি আর কি, ভিজুয়ালি বুঝতেছি কোডটাকে। এরপরে আমরা কোডে যাব তখন এরকম ভাবেই বুঝবো, ঠিক আছে? তাহলে প্রথম বক্সটাতে কি ছিল, একটা আইকন ছিল। আইফোন। তাহলে এই যে আইকন নিলাম আমরা, এই যে আইকন, আইকনের ডান পাশে ছিল কি একটা নাম্বার, যেটা 1 2 এরকম ভাবে একটা নাম্বার দেওয়া ছিল, তাই না? নাম্বারটা তাহলে কোন জায়গায় যাবে বলেন তো, আইকনের কোন পাশে যাবে? নিচে ডান যাবে। পাশে। নিচে যাবে। কোডে হ্যাঁ, লিখছি এখন আমরা এখন লিখছি কি নিচে যাবে। কোডে। ও হ্যাঁ, নিচে যাবে। তাহলে এখন কি হবে, নিচে যাবে। নিচে এরপরে যাবে। আবার একটা টাইটেল ছিল, টাইটেলটাও তাহলে কি হবে, এর নিচে যাবে। নিচে যাবে। এরপরে আবার ছিল কি প্যারাগ্রাফ, এরপরে ছিল আবার প্যারাগ্রাফটা নিচে। প্যারাগ্রাফ। তাহলে প্রত্যেকটা জিনিসই কি হচ্ছে, একটা আরেকটার নিচে। এখন আমি এই কোড, এই বক্স গুলো নিলাম না, মনে করেন এই বক্সটাকে কি করলাম, একটা বক্স আগে আমি এরকম ভাবে সাজাই নিলাম কোডে, নিয়ে এটাকে কপি পেস্ট করে দিয়ে 4টা বক্স বানাই দিলাম। 4টা বক্স বানানোর পরে আমি আইকন গুলো আর এই লেখাগুলো পরিবর্তন করে দিলাম। তাহলে কি আমার বেশি সুবিধা হলো না 4টা বক্স আলাদা আলাদা লেখার চাইতে? হ্যাঁ সুবিধা হবে। এখানে কিন্তু কনসেপ্ট গুলো মনে রাখবেন ভালো করে, দেখেন আমি কি করলাম, একটা বক্স তৈরি করলাম, পরবর্তী বক্স গুলো কপি করে পেস্ট করলাম। এর কিছু সুবিধা আছে, এর কিছু সুবিধা আছে। এই যে কপি করে পেস্ট করলাম, কেন কপি করে পেস্ট করলাম, আমি তো কোড গুলো লিখতে পারতাম আবার, তাই না? এই শুধু যে সময় বাঁচলো, আমি কপি করে পেস্ট করলাম একই রকম ডিজাইন, এই জন্য না, কিন্তু আরো কিছু বিষয় আছে। যখন আমরা এইচটিএমএল করব তখন এইচটিএমএল কে সিএসএস এর সঙ্গে কানেক্ট করার জন্য, অর্থাৎ এই জায়গায় আমি কি সিএসএস লিখবো সেইটা অ্যাপ্লাই করার জন্য কিছু প্রপার্টি আমরা ব্যবহার করি, যেটাকে বলা হয় ক্লাস অথবা আইডি অথবা ট্যাগ। মানে 3টা জিনিস দিয়ে আমরা এখানে সিএসএস করতে পারি, ট্যাগ, আইডি এবং ক্লাস। এই 3টা জিনিস দিয়ে আমরা সিএসএস করতে পারি। তো যখন একটা আমার ডিজাইন হয়ে গেল, এটা কপি করার পরেই ক্লাসগুলো, স্পেশালি ক্লাসগুলো আইডি ইউনিক হয়, ট্যাগ কমন হয়, ক্লাসও কমন হয়। আইডি
যেমন আমাদের ন্যাশনাল আইডি, একজনের ন্যাশনাল আইডি নাম্বার কি আরেকজনের কখনো হতে পারে? সম্ভব? সম্ভব না। হতে পারে কখন? যখন জালিয়াতি করা হবে, তাই না? এটা তো হ্যাঁ রুলসের বাইরে, রুলসের বাইরে না এটা, যে আমি একজনের আইডি নাম্বার আর আমার আইডি নাম্বার সেম হবে, এটা রুলসের বাইরে। ঠিক একই রকম ভাবে এখানেও আইডি যার যার ইউনিক, একজনের আইডি আরেকজনের সঙ্গে মিলবে না। তবে হতে পারে দুইজনের আইডি একরকম, কিন্তু সেটা কি হবে? ইল্লিগাল। খেয়াল থাকবে, সেটা হবে কি? ইলিগাল। আর ক্লাসটা হচ্ছে, মনে করেন যে আমাদের নামের মতো, জাতীয়তার মতো, আমরা সবাই কি জাতীয়তা বাঙালি না? হুম। এখন আমাদের সঙ্গে যদি কিছু ইন্ডিয়ান মানুষ থাকতো, যদি কিছু আমেরিকান মানুষ থাকতো, তাহলে আমাদের আবার জাতি আলাদা আলাদা হতো, তাই না? জাতি আলাদা আলাদা হতো না? এরকম জি ভাবে ক্লাস হলো কমন জিনিস, যেটা অনেক মানুষের হতে পারে, আবার মাল্টিপল ক্লাসও থাকতে পারে। কথা বোঝা গেল? ক্লাস হ্যাঁ তাহলে কি কমন জিনিস, যেটা একের অধিকের হতে পারে, একের অধিকের হতে পারে, আবার মাল্টিপলও হতে পারে, একের অধিকও ব্যবহার করা যেতে পারে। এইগুলো যখন এটা আমরা তো আবার এইচটিএমএল এ কোড করব তখন বুঝতে সুবিধা হবে। তাহলে ভাই এই যে আইডি, হুম, ওই আইডি আর যেগুলো কথা বলছেন এগুলো তো বুঝতে পারছি না, মানে কি হ্যাঁ, জিনিস? এইগুলো এইগুলো হচ্ছে বুঝাবো। এগুলো যখন আমরা কোডে যাব তখন বুঝাবো। এটা এখন প্রাইমারি একটা ধারণা দিলাম যে কপি করলাম কেন। ওই যে আমরা যখন ইয়ে করেছি, গণিত করেছি, তখন কি করেছি? ধরি ধরি করিনি, ধরি। হ্যাঁ 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 ধরেই করছি। হ্যাঁ, যখন কোনো প্রবলেমে পড়বেন যেটা আপনি সলভ করতে পারতেছেন না, তখন ওই অঙ্কের মতো ধরি করবেন, যে ধরি, তাহলে দেখবেন যে সেইটা সেটা সলভ হবে। আপনি এই জায়গায় ধরেন যে আইডি হলো এর একটা নাম, আইডি এর একটা নাম, ক্লাস এর আরেকটা নাম ধরেন, তাহলে দেখেন যে বুঝে ফেললেন যে কি আইডি কি, ক্লাস কি, তাই না? বুঝা গেল? হ্যাঁ হুম। আর ট্যাগটা কি? ট্যাগ মনে করেন আমরা মানুষ, তারপর আমরা পালন করি গরু, পালি ছাগল, পালি হাঁস, মুরগি, এগুলো একটা জাতির নাম বোঝায় না, একটা জিনিসের নাম বোঝায় না, একতরফা এক রকমের জিনিস, যেগুলো একরকম, হুম তাই না? যেগুলো একরকম, সেই জিনিসগুলোর নামকে হচ্ছে কি বলি আমরা? কমন একটা নাম আছে সেগুলোর, সেগুলো একটা কমন নাম আছে না? হ্যাঁ হুম। এই কমন নাম যেটা, সেইটাকে বলা হয় হচ্ছে ট্যাগ। এই জিনিসগুলো যে কমন নাম থাকবে, সেই নামগুলোকে আমরা বলবো হলো ট্যাগ। সেই নামগুলো কি, কখন কোন জায়গায় কোন নাম ব্যবহার হবে, সেটাও আমরা শিখবো যখন কোডে যাব। এখন আমরা কি করছি? স্ট্রাকচার বুঝতেছি। ক্লিয়ার কথা? ক্লিয়ার জি কথা ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই স্ট্রাকচারটা বুঝতে কারোর সমস্যা আছে? না সমস্যা নাই। হ্যাঁ ভাই, ওই আগের মতোই তো প্রায়। হ্যাঁ, একই রকম। হুম, স্ট্রাকচার বুঝতে একই পারলে রকম। সবকিছু একদম সহজ। আচ্ছা, তাহলে এখানে স্ট্রাকচার নিয়ে আর কারো কোনো প্রবলেম নেই, এই তো? আর কোনো সমস্যা নাই জি আপাতত। আচ্ছা, তাহলে এই স্ট্রাকচারটা আমাকে বানিয়ে দেখাতে পারবেন কে কে? এখন একটু হাত তোলেন তো। এই পারবো স্ট্রাকচারটা ভাই। বানিয়ে দেখাতে পারবেন? যদি ফিগমাতে না পারেন তাহলে খাতা কলমে আঁকায় দেখাতে হবে। কে কে পারবেন একটু হ্যান্ড রেজ করেন। সবাই কি হ্যান্ড রেজ বুঝতে পেরেছেন? এইটা রিয়াকশনে যে হ্যান্ড রেজ আছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম, কম বেশি সবাই বুঝতে পেরেছে। আচ্ছা, তাহলে আপনাদের আগামী দিনের টাস্ক, এই যে স্ট্রাকচারটা এইটা ডিজাইন করবেন আপনারা, এটা হচ্ছে আপনাদের আগামী দিনের টাস্ক। আমি একদিনে অল্প অল্প করে শেখাবো, যেন কি হয়, বেশি চাপ না পড়ে। বেশি চাপ পড়লে কি হবে? ভুলে যাবেন, বুঝতে কষ্ট হবে, তাই না? এখন মনে হচ্ছে যে এটা বুঝে ফেলেছি, কিন্তু আধা ঘন্টা পরে, 1 ঘন্টা পরে কিন্তু তখন মনে হবে যে কঠিন জিনিস, তাই না? এরকম মনে হচ্ছে কিনা? আচ্ছা, এটা কি আমি শেয়ার করেছি সবার সঙ্গে? আচ্ছা, এটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিলাম, যেন এটা আপনারা দেখতে পারেন। এখন আপনাদের কাজ থাকবে, আমি স্ক্রিন রেকর্ড অফ করে দিব, স্ক্রিন শেয়ারও অফ করে দিব। এখন আপনাদের কাজ থাকবে এই স্ট্রাকচারটা তৈরি করে আমাকে দেখানো। ঠিক আছে? ঠিক আছে ভাই।